হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য গ্রেট রুলার নিয়ে এসেছি এপিসোড পর্ব 1। তো সবাই বেশি দেরি না করে ভিডিওটি দেখো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। উচেন যখন পাওয়ারফুল হবে তখন সে বিটিটি হচ্ছে শয়ান আর গ্রেট মার্শাল ইউনিভার্সের লিংডংয়ের সাথে ফাইট করবে। তিনজনের মধ্যে যে জিতবে সেই হবে আসল গ্রেট রুলার। তো আমার গ্রেট 1000 ওয়ার্ডের প্রথম পর্বতে দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার মোচেন স্পিরিচুয়াল ল্যান্ডে ওখানে ফাইট করছিল। জানি না এটা হয়তো কোনো কম্পিটিশন হবে। সে কি একটু রুলস ভাঙার কারণে তার প্রতি ওখানকার এল্ডার না কি ওখান থেকে তাকে ধমক দেয়, তুমি কেন এখানে রুলস ভেঙেছ? তুমি জানো না এখানে রুলস ভাঙা নিষেধ? তুমি তো এখানে অনেক মানুষকে মেরেছো, তুমি জানো না এখানে কাউকে মারা নিষেধ? তুমি কেন রুলস ভেঙেছ? এটা শুনে তো মোচেন অনেক ভয় পেয়ে যায়। হ্যাঁ, তবুও সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। সে জানতো তার 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 প্রতি হয়তো এল্ডার এরকম হতে করতে পারে, কিন্তু লুলিকে সেভ করার জন্য হ্যাঁ সে অনেকগুলো লোককে মেরে ফেলেছে, কারণ লুলির পিছনে হয়তো ওই বদমাশরা পিছনে ছিল, যার কারণে মুচেন মেরে ফেলেছে। তারপরে দেখতে পাই তখনই কিন্তু মুচেনের বাবাও ওখানে ছিল এল্ডারের সাথে, মুচেনকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু পরে দিয়ে আমরা জানতে পারি মুচেনকে স্পিরিচুয়াল ল্যান্ড থেকে বের করে দিয়েছে। সে যে রুলস ভেঙেছে, যার কারণে সে ওখান থেকে তাকে বের করে দিয়েছে, কিন্তু সে এখান থেকে যাইতে চাচ্ছিল না। আমরা পিছনে দেখতে পাই লুলিকে, কিন্তু লুলিকে এখানে দেখানো হচ্ছে না, কিন্তু হয়তো এক্সপ্লেনে একটু কোনো ভুল হয়েছে, যার কারণে লুলিকে দেখানো হচ্ছে না। তারপরে সিনে দেখতে পাই বুচেনকে ওই স্পিরিচুয়াল ল্যান্ড থেকে বের করে দিয়েছে। সে ওখানে বসে বসে প্র্যাকটিস করছিল, আর হাতে একটি আমরা ছুরি দেখতে পাই যেটাকে ড্যাগার বলে। এই ড্যাগারটি লুলি দিয়েছে, মানে বুচেনের গার্লফ্রেন্ড দিয়েছিল। সে এটা দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর কি, যার কারণে সে ভাবছে হাই রে লুলি, তোমার কথা মনে পড়ছে অনেক, তুমি কই? সে অনেক কথাই ভাবছে লুলির কথা। তারপরে সিনে দেখতে পাই মুচেনকে, তার উপর হয়তো কে অ্যাটাক করে দিয়েছে। সে তার হাতে ছুরিটা দিয়ে আরেকটি আসার সামনে ছুরিটার মধ্যে কোনোভাবে ডজ করে ফেলে, এখানে ফাইট করতে থাকে। পরে সিনে দেখি আমরা এটা একটি মেয়ের একটি ছুরি। এই মেয়েটির নাম হলো কুইন। কুইন এসে বলে, প্লিজ তুমি এভাবে ফাইট করতে যাও, তুমি যার কারণে আমার ছুরিটা তো ভেঙে যেতে পারে, প্লিজ আমার ছুরিটা যদি কিছু না হয়, অনেক কষ্টে ছুরিটা পাইছি। আমি যে তোমার টেস্ট নিচ্ছি, তুমি আগে তো ছিল তুমি পিছিওর সেন্সার লেভেল ছিল, এখন তো তোমার মারপিট করার ধরন দেখে বুঝে যায় স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে চলে এসেছো, অনেক ভালো, এভাবেই কাল্টিভেট করতে থাকো। কুইংয়ের কথা শুনে মোচেন বলে, এটা কি কোনো টেস্ট হইলো? তুমি তো আমার হয়তো মুন্ডুটা এখন নামিয়ে ফেলতা, আমি যদি কাউন্টার অ্যাটাক না করতাম হয়তো আমার এখন কী বলতাম, আর কিছু বলার নেই। পরে দেখতে পাই কুইং ওকে কোথায় জানি নিয়ে যাচ্ছিল। আমরা দেখতে পাই একাডেমির বাইরের সিন, যেখানে অনেকগুলো ডিসেবল মোচেনকে দেখে বলে, এটা তো ওই ডিসেবলটা না, যাকে কালকে লাথি মেরে স্পিরিচুয়াল ল্যান্ড থেকে বের করে দিয়েছে। এটা শুনে তো মোচেন অনেক রেগে যায়, সে অ্যাটাক করতে যাবে, কিন্তু ওর সাথে থাকা কুইন মেয়েটি তাকে ফাইট করতে না দিয়ে নিজে চাবুক নিয়ে তাদেরকে ভয় দেখাতে থাকে এবং বলে, তোমাদের মতো আবার ডিসেবল আমার সামনে কিছু না, যান বাঁচাতে হলে এখান থেকে পালাও, নাহলে তো খবর আছে তোমাদের। এটা দেখে ওই ডিসেবলকে ওখান থেকে পালিয়ে যায়। ওরা চলে যাওয়ার পর কুইং বলে, আমাদের সেক্ট দুইভাবে বিভক্ত, একটা হলো উত্তর দিক আর একটা হলো দক্ষিণ দিক, যার কারণে আমাদের মাঝে এরকম ঝগড়া লেগে থাকে, এবং এই দুই দিকের জন্য প্রতি বছরই কয়েকটা কম্পিটিশন হয়, হয়তো কিছুদিন পরে এই একাডেমিতে একটি কম্পিটিশন হবে, এবং বলে জিতলে কাল্টিভেশন করার জন্য রিসোর্সেস দিবে, আর এমন হতে পারে কয়েকজনকে গ্রেট একাডেমিতে জয়েন করার সুযোগ থাকবে। এটা শুনে তো মোচন খুশি, কারণ গ্রেট একাডেমি তো লুলি জয়েন করেছে, যার জন্য সে অনেক এক্সাইটেড। সে অবশ্যই এই ফাইটে হয়তো প্রথম অবস্থান করতে পারে, এটা দেখা যাক, ফাইটের অবস্থান দেখে বুঝি, কারণ মেন ক্যারেক্টার তো। তারপর সে দেখতে পাই কয়েকজন এল্ডার এখানে সবাইকে বলছে 10 দিন পরে একটি কম্পিটিশন হবে, মার্শাল আর্ট কম্পিটিশন, সে সকল ডিসেবলকে রেডি থাকতে বলো। এখানে এল্ডার কথা শুনে আমারও মোডটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এল্ডার বলে এখানে জিততে পারলে ভালো রিচার্জ দিব, আর না জিততে পারলে তো আমাদের মান সম্মান যাবে, এমন জিততে পারলে আমাদের মান সম্মান আরও উজ্জ্বল হবে। এটা শুনে একটি সাইড দিয়ে একটি ডিসেবল ভাবছে, আমরা জানতে পারি এই ডিসেবলটি হলো এই একাডেমির 1 নম্বর ডিসেবল আর কি। মোচেন আর ওই কিং কিং কি নাম, ওই যাচ্ছিল মেয়েটি আর কি, এটা থেকে সে অনেক র্যাগ হয়ে যায়, কারণ এই ছেলেটি ওই মেয়েকে পছন্দ করতো আমার কথা আর কি। ওই এটা কি বাস্তবে কি নামে জানি না। আমরা তাও জানতে পারি ওরা ওই মোচেন যে ঘটনা হয়েছে এটা নিয়ে কথা বলতেছে আর কি, দুজন আর কি, ওকে দিয়ে বের করে দিয়েছে স্পিরিচুয়াল ল্যান্ড থেকে। সাথে তার বড় ভাইকেও দেখতে পাই, এবং
সে বলে তুমি যদি 1 নম্বর হতে পারো এই কম্পিটিশনে, মনে করো না আমাদের ফ্যামিলির সম্মান-টম্মান বাড়বে, তো ভালো মতো ফাইট করো, পরে দেখা যাবে কে কী হয়। এই সিন বাদ দিয়ে পরের সিন দেখতে পাই যে সে বলে যে তুমি কি মোজানকে হারাতে পারবে? হ্যাঁ আমি পারবো, তুমি টেনশন করো না ভাই, আমি ওকে হারিয়ে ফেলবো। আমি 100% মোটিভ যে আমি ওকে হারিয়ে ফেলবো। তারপর যেন ব্যাটেল গ্রাউন্ডে দেখতে পাই উত্তর সাইডের একাডেমির পোলাপাইনরা দক্ষিণ সাইডের পোলাপাইনকে, একাডেমির পোলাপাইনদের মারছে, যেটা দেখে এখানের একটি ছেলে ভালোভাবে নজর রাখছে আর কি। দেখি তারপর জানি কী হয়। যেরকম প্রতিটি স্কুলে একটা হিরো থাকে, তখন আমরা দেখতে পাই একটা হিরো দৌড়ে আসছিল। আরে হিরো তো বলে আজকে তোদের ছাড়বো না শালা, তোরা আমাদের স্কুলে এসে এরকম তারপর দেখাবি, তোদের কাছে কি খবর আছে? এটাতে বলে সে ওই উত্তর সাইডের ডিসেবলের সাথে বাইট করতে থাকে, কিন্তু উত্তর সাইডের ডিসেবল অনেক পাওয়ারফুল, যাকে একটা লাথি মেরে অনেক দূরে পাঠিয়ে দেয়। সে বলে বাপরে বাপ, কি ডিসেবল আইলো রে, আমার তো আড্ডি গুড্ডি ভাঙিয়ে গেছে সব। এটা বলে সে ওখানে দূরে যেয়ে পড়ে, যার কারণে সে ওখানে অজ্ঞান হয়ে যায়। আমি বলছি মানে অজ্ঞান হয়ে নেই। ওই হিরো ডিসেবলটিকে ধমকি দেয় যে তোদের স্কুলে তোদের একাডেমি যদি মুচান থাকে, আমি শুনেছি মুচান অনেক পাওয়ারফুল, হ্যাঁ যদি সাহস থাকে মুচানকে এখানে আসতে পারো। তা এবং ওকে এটা করতে যাবে, তখন আমাদের মেইন হিরো যায় গ্রেট রুলারের, সে মুচেন এসে ওখানে হাজির হয়ে ওই অ্যাটাকটি ধরে ফেলে এবং ওই ডিসেবলটি বলে হ্যাঁ মোচেন, তুমি নাকি মোচেন, হ্যাঁ তোমার তো অনেক সাহস আছে, এটা বলে ওর সাথে ফাইট করতে শুরু করে দেয়। তো সবাই জানে মোচেন মেন ক্যারেক্টার, যখন সে ওদেরকে ধুইয়ে দিল সাবান ছাড়া, ধুইয়ে দিল। তারপর সিনে আমরা চলে যাই, পরের সিনে দেখি ওরা মার খেয়ে ওখান থেকে মোচেনকে ধমকি দিয়ে পালাতে থাকে। বলে যেতে যেতে তুই থাকিস এখানে, আমি আমার বড় ভাই ছোট ভাই যা আছে সবগুলো নিয়ে এমো, তারপরে দেখবো তোর কে আছে 14 গোষ্ঠীর মধ্যে কে আছে, তুই ওকে নিয়ে আসিস আমার সামনে। যেরকম সিনেমার মতো ছোটো ভাই গেলে বড় ভাই আসে, সেরকমই তাদের নেতা এগিয়ে আসছিল আর কি, তার নাম হলো ইয়াং। ও এসে বলে তোর এত বড় সাহস, তুই দক্ষিণ একাডেমির ডিসেবল হয়ে তুই আমার উত্তর একাডেমির সাথে পাঙ্গা নেস, তোর এত বড় কলজিয়া, আজকে তোর কলজিয়া টুকরা করে দেখবো, তোর কলজিয়ার ভিতরে কী লেখা আছে। সে এটা বলে তার পাওয়ার অ্যাক্টিভ করে, হ্যাঁ মৌচানা কাউন্টারের জন্য অ্যাক্টিভ করে। তারপর সিনে দেখতে পাই মাঝখানে একটি এল্ডার আসে, ওই যে স্কুলে যেরকম মারপিটের সময় মাঝখানে টিচার চলে আসে, এরকমই এল্ডার চলে আসে। হ্যাঁ এল্ডার আসার পর ওদেরকে বলে 10 দিন পরে তোর ফাইট কম্পিটিশান আর কি, তোরা এখন ফাইট কেন করছিস? ম্যাডাম থাকলে 10 দিন পর তোরা ফাইট করবে না, আমি বলছি ওদের এইখানে লেখা নাই, আমি নিজে থেকে বলছি। তখন মোশনকে শান্ত করতে এসে ওই মেয়েটি কিংই বসে বলে ঠিক আছে মোচেন শান্ত হও, 10 দিন পরে দেখা হবে। হ্যাঁ মোচেন বলে হ্যাঁ ঠিক আছে 10 দিন পরে খেলা হবে। হ্যাঁ গাইজ কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবে। খেলা হবে 10 দিন পরে, মানে 9 তারিখ 1 জানুয়ারি 2026 খেলা হবে গ্রেট রুলার সিজন 2।